ওমানের ব্যবসায়ী ইয়াসিন চৌধুরী সিআইপির রাউজানের বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ৩০ সেপ্টেম্বর সকালে রাউজান উপজেলার চিকনদাইর ইউনিয়নের দক্ষিণ শর্তা গ্রামে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে দুর্বৃত্তের দলে ৪০ থেকে ৫০ জন ব্যক্তি ছিলেন। তারা বাড়িতে ঢুকে ভাঙচুরের পর দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রবাসী ইয়াসিন চৌধুরী জানান, অগ্নিসংযোগের সময় কেয়ারটেকার ছাড়া বাড়িতে আর কেউ ছিলেন না। তবে এই ঘটনার পর তিনি এবং অন্যান্য প্রবাসীরা বাড়িঘরের নিরাপত্তা নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। আজকে সকালে 10:30টায় আমার গ্রামের বাড়ি রাউজানে 50-60 জনের সশস্ত্র একটি সন্ত্রাসী বাহিনী ওপেনলি অস্ত্র উঁচিয়ে প্রথমে আমার গ্রামের বাড়িতে ঢুকে ওখানে কেউ থাকে না, আমার দরওয়ান এবং তার ফ্যামিলি থাকে। আমাদের 2টা বিল্লা, আমাদের সব ভাইদের একটা ডুপ্লেক্স বিল্লা, আমার চাচাতো ভাইয়ের একটা ডুপ্লেক্স বিল্লা, তারাও প্রবাসে থাকে। সম্পূর্ণ ঘরের মালামাল লুট করে তারপর প্রত্যেকটা রুমে গিয়ে গান পাউডার নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের লোকজন এসে তারা হিমশিম খেয়েছে অনেকক্ষণ ধরে আগুন নেভানোর জন্য, এবং স্থানীয় আমাদের রাউজান উপজেলার ওসি সাহেব এটি ভিজিট করেছেন। আমি বিষয়টি বলতে চাই, আপনারা অনেকে আমাকে চিনেন, আমাদের পুরো ওয়ার্ল্ডে যে সিআইপিরা আছে, প্রবাসীদের শীর্ষ সংগঠন ওয়ার্ল্ড এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসাবে আমি দায়িত্ব পালন করে যাচ্ছি। এ প্রসঙ্গে বিস্তারিত জেনে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার রায়হান উদ্দিন খান। তবে প্রবাসীর বাড়িঘরে একের পর এক হামলার ঘটনায় বিদেশের কমিউনিটিগুলোই উদ্বেগ বাড়ছে। তাই প্রবাসীও তাদের সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি রেখেছেন সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে একাধিকবার সিআইপি খেতাব পাওয়া ইয়াসিন চৌধুরী। বিগত 30 বছরে আমার সাধ্য মতো আমি চেষ্টা করেছি প্রবাসীদেরকে সেবা দেওয়ার জন্য। আমি খুব দুঃখিত যে আজকে আমার মতো একজন প্রবাসীর ঘরে এই ধরনের নেক্কারজনক ঘটনা ঘটেছে। রাউজানে নয়, শুধু পুরো বাংলাদেশে প্রবাসীদের উপর এভাবে অত্যাচার চলতেছে। তাহলে আজকে প্রবাসীদের নিরাপত্তা কোথায়? আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, অবিলম্বে এইসব সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনা হোক। বর্তমান পরিস্থিতিতে প্রবাসী সহ আরো অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা তাদের যান ও মালের নিরাপত্তার ব্যাপারে সন্দিহান। সংশ্লিষ্টরা বর্তমান সরকারের কাছে নিজেদের পরিবার ও সম্পদের নিরাপত্তার দাবি জানিয়েছেন বলে জানা গেছে।